বলেছেন যে আমরা কি আজীবনই শুধু আন্দোলনই করে যাব, এটি যেন করতে না হয় সেজন্যই তো জুলাই সনদ। এখন আজকেও তো জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে এবং তারা মাঠ দখল করে নিয়েছিল জাতীয় সংসদ ভবনে, যেখানে অতিথিরা বসার কথা ছিল। যে পৃথিবীর সমস্ত দেশের জনগণ তার দেশকে ভালোবেসে যতটুকু স্যাক্রিফাইস করতে পারে, জি, আমরা দলগতভাবে ওই স্যাক্রিফাইসটা শুধু একজনের না, সামগ্রিকভাবে আমাদের এই অভাবটা আছে। কিন্তু যে সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনটি এখন এই নতুন করে দাবি করছে জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে, এবং তারা জুলাই সনদের স্বাক্ষর করেনি। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের যেই জিনিসটা সনদ, তাকে পাশ কাটানো যাবে না, এটা করতেই হবে। কারণ এত রক্তক্ষয় পৃথিবীর ইতিহাস অবুধ কখনো হয় নাই। নতুন বাংলাদেশের পথে হাঁটার সূচনা, এটি সম্ভব কি হবে বাংলাদেশে, যে আসলে রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক আন্দোলন কিংবা এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমতের যখন প্রশ্ন, তখন সবগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম একসাথে মিলে একটি সুন্দর ঘোষণা, সুন্দর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাংলাদেশের রাজনৈতিক দলের সদিচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দলগুলি থাকবে। একটু আগে একটি চমৎকার বিষয় বলেছেন যে আমরা কি আজীবনই শুধু আন্দোলনই করে যাব, এটি যেন করতে না হয় সেজন্যই তো জুলাই সনদ। এখন আজকেও তো জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে এবং তারা মাঠ দখল করে নিয়েছিল জাতীয় সংসদ ভবনে, যেখানে অতিথিরা বসার কথা ছিল। যেই জুলাই সনদ, জুলাই যোদ্ধা নামে যারা আন্দোলন করেছেন তাদের কারণেই এই জুলাই আগস্ট আন্দোলন সংগঠিত হয়েছে, কিংবা জুলাই সনদের আজকে একটি আনুষ্ঠানিক রূপরেখা আজকে ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকেও কিন্তু আন্দোলন হয়েছে, আজকেও কিন্তু রাস্তাঘাটে গাড়ি পোড়ানো হয়েছে ঢাকায় আজকে, এবং আন্দোলন করেছেন জুলাই যোদ্ধা নাম দিয়ে একটি সংগঠন কিংবা কয়েকজন তরুণ তরুণী, আমরা দেখেছি টেলিভিশনে। প্রশ্ন হচ্ছে, এবং এটিকে অনেকে লজ্জাজনক বলছেন, প্রশ্ন হচ্ছে যেই আন্দোলনকে ঘিরে এবং যে আন্দোলনের ফল হচ্ছে এখন জুলাই সনদ, ভবিষ্যতে যেন এ ধরনের আন্দোলন করতে না হয় এজন্যই তো জুলাই সনদ। কিন্তু যে সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনটি এখন এই নতুন করে দাবি করছে জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে, এবং তারা জুলাই সনদের স্বাক্ষর করেনি, ভবিষ্যতে করবে না তারা বলেনি, কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনটিতে করেনি। তো আপনার কাছে কি মনে হয়, আপনি যেটি বলছেন যে এই আন্দোলন যেন বারবার করতে না হয়, এই জন্যই তো নতুন বাংলাদেশের পথে হাঁটার সূচনা, এটি সম্ভব কি হবে বাংলাদেশে, যে আসলে রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক আন্দোলন কিংবা এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমতের যখন প্রশ্ন, তখন সবগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম একসাথে মিলে একটি সুন্দর ঘোষণা, সুন্দর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাংলাদেশের রাজনৈতিক দলের সদিচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দলগুলি থাকবে? আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ সদিচ্ছা আমাদের ইতিহাসে দেখি নাই রাজনৈতিক দলের বাংলাদেশে। যদি এটা থাকতো তাহলে বাংলাদেশ এখন পৃথিবীতে অনেক উন্নত রাষ্ট্র থাকতো। কারণ আমাদের যথেষ্ট সম্পদ আছে, আমাদের মিনারেল সম্পদ আছে, লোকবল আছে, সারা পৃথিবী থেকে আমরা ফরেন কারেন্সি আয় করতেছি, বিনা কারণে আমাদের দিচ্ছে না, পরিশ্রমের বিনিময়ে আমরা আয় করছি। তাদের কনস্ট্রাকশনের সাথে আমাকে যুক্ত হতে হয়, তার রাষ্ট্রীয় প্রোডাকশনের সাথে আমি শেয়ারিং কন্ট্রাক্টের মতো যেতে হচ্ছে। তো সব জিনিসগুলি আছে, কিন্তু একটা জায়গায় আমাদের সবচেয়ে বড়, যে পৃথিবীর সমস্ত দেশের জনগণ তার দেশকে ভালোবেসে যতটুকু স্যাক্রিফাইস করতে পারে, আমরা দলগতভাবে ওই স্যাক্রিফাইসটা শুধু একজনের না, সামগ্রিকভাবে আমাদের এই অভাবটা আছে। এই অভাবটা যদি পূরণ না করতে পারি তাহলে দেখা যাবে যে কিছুদিন পর পরেই একের পর এক আন্দোলন হচ্ছে, একের পর এক জীবন যাচ্ছে, সমস্ত কিছুতে যাচ্ছে। তো সেখানে আমার মনে হয়, আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনগণের এখানে কিন্তু একটা ভূমিকা থাকতে হবে। যে ঠিক আছে, কেউ কাকে বুঝিয়ে আনা, কারোর সাথে করা, সমস্ত কিছু করা, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের যেই জিনিসটা সনদ, তাকে পাশ কাটানো যাবে না, এটা করতেই হবে। কারণ এত রক্তক্ষয় পৃথিবীর ইতিহাস অবুধ কখনো হয় নাই। তো সুতরাং এই জিনিসটাকে বাদ দেওয়া যাবে না, সমস্ত কিছু করা যাবে না। সুতরাং এইখানে আমার আবেদন থাকবে যে আমরা যেন দেশকে ভালোবাসি,
দেশের মাটিকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। মানে ব্যক্তির চাইতে দল, দলের চাইতে দেশ।